तवैव पदारे वृन्दं प्रेमामृतैक मकरन्धरसोगपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमोग्र निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमोत्सोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्ड हरिं वन्दे। श्रीमद् वृंदावन धाम की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। वृंदावन बरसाना धाम की जय। यमुना रसरानी की जय। महाप्रभु श्रीधर वत्सल महाराज की जय। सद्गुरुदेव भगवान की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। এই মানব জীবন আমাদের প্রাপ্ত হয়েছে, আমরা পেয়েছি শুধু আর শুধু কেবল আর কেবল ভগবত প্রাপ্তি করার জন্য। আর ভগবত প্রাপ্তি করার জন্যে প্রত্যেকেরই এটা জানা উচিত, কোনো কিছু ক্রিয়া করে কোনো কিছুর বলে আপনি ভগবত প্রাপ্তি কখনোই করতে পারবেন না। বারবার আমরা সৎসঙ্গে এটাই আমাদের বলার উদ্দেশ্য যে ভগবত প্রাপ্তি করতে ইচ্ছুক, চান ভগবানকে পেতে, একটা জন্ম পেয়েছেন, হয়তো পরের জন্মে আদৌ এই মানব দেহ প্রাপ্ত হবে নাকি আমরা জানি না। কোনো কিছু ক্রিয়ার বলে কিন্তু ভগবানকে কখনোই পাওয়া সম্ভব নয়। বারবার সৎসঙ্গে এটাই আমরা বল কার? শ্রীজির। কারণ শ্রীজির চরণের বলে আমরা রাধা বলছি, শ্রীজির চরণের বলে আমরা কৃষ্ণ বলছি।
এটাই আমাদের মধ্যে এক অহংকার পুষ্ট হয়ে যায়, যার ফলে আমরা তো ভাবছি যে আমি ঠিক সাধন ভজন করছি, কিন্তু সেটা কিন্তু অহংকারের বশে আমরা বুঝতে পারি না। ভাবছি এতে কি আপনাদের মনে হচ্ছে যে ভগবত প্রাপ্তি হবে, না ভগবান আপনার উপরে আপনাকে কিছু করে দেবে? কেউ যদি এটা মানে বলে থাকে, আর কোনোদিন বলবেন না এটা, যে ভগবান আমাকে এটা দিয়ে দাও, আমি তোমাকে এটা দেব। কখনো এটা বলবেন না, কারণ আপনি দেহ পেয়েছেন প্রারব্ধে, এমন কর্ম করেছেন যার জন্য আপনাকে দেহ প্রাপ্ত হতে হয়েছে। কর্মের অধীন এই দেহ, তো আপনাকে প্রারব্ধ ভোগ করতেই হবে। ভগবান আপনাকে, কিন্তু ভগবান এটা করে দাও, আমি এটা দিয়ে দেবো, এটা যদি বলে থাকেন তাহলে জানবেন আপনি একদম, কারণ তার মধ্যে আপনি আরো বিশাল কিছু করছেন। কি আপনার ভিতরে কি পুষ্ট হচ্ছে? অহংকার। আর যেটা সব থেকে বড় সাধকদের মধ্যে এটাই গন্ডগোল হয়ে যায়। ভাবছে আমি রাধা নাম জপ করছি, আমি রাধা নাম জপ করছি। এই জন্য কেন সৎসঙ্গ শুনতে বলা হয়? একাবারে ঘরে বসে, গৃহে বসে আপনি মালা জপ করছেন, সেখানে কি হবে? এটা আগেও বলেছিলাম, অহংকার পুষ্ট হবে। কেন পুষ্ট হবে? আমি করছি, আমার নিয়ম, আমি 3 থেকে 4 ঘন্টা বা 16 মালা, 20 মালা, 32 মালা, 11 মালা, যে এত মালা করি। এইখানে সে ভাবছে ওর অজান্তেই ওর ভিতরে একটা বিশাল বড় জিনিস পুষ্ট হচ্ছে, সেটা হচ্ছে অহংকার। ও নিজেও বুঝতে পারছে না। আমি এত বছর সাধু সন্তদের সঙ্গ করেছি, সাধু সন্তদের দর্শন করেছি, সাধু সন্তদের কাছে বসেছি, পরিক্রমায় গেছি, তো কি করেছো তুমি? করতে তো ভাই তোমাকেই হবে, কোনো সাধু সন্ত তোমাকে কিছু করে দিতে পারবে না। তাহলে তো ভগবানই তো এসেছিলেন, ভগবানও তো এসছেন, না আসেননি? ভগবান এসে কি বলে গেছেন? ভগবানের কথাও শুনছি না। তো সাধু সন্ত আমাদের কি করে দেবেন? তিনারা কৃপা করবেন, তিনারা কৃপা করে রাস্তা দেখাবেন আপনাদের। সাধু সন্ত আপনাকে কি বলবেন? এত মালা জপ করো, ভগবত নাম উচ্চারণ করো, ভগবানের নামে যুক্ত হয়ে যাও, অমুক করো, আপনাকে উপদেশ দেবেন, দিয়ে কৃপা করবেন তিনারা করতে। কিন্তু নাহলে 5 বছর 10 বছর সাধু সঙ্গ করছে, কিন্তু আচরণ দেখুন। এগুলো দেখেছি এবং মেন আমার দেখার থেকে বড় আমার সদ্গুরুদেব ভগবানের যে বাণী আমরা জেনেছি। আজীবনকাল তিনি ভগবত সেবায় নিজেকে সমর্পিত করে দিয়েছেন। আজও তিনি বলছেন যে একদিনে ভগবত প্রাপ্তি, 1 সেকেন্ডে ভগবত প্রাপ্তি হওয়া যায়, কিন্তু আপনার মধ্যে সে ক্ষমতা আছে, কিন্তু সেটাকে প্রকট কিন্তু আপনাকেই করতে হবে। অনেক ভক্তজন গেছেন, আপনি ওখানে বসে গেছেন, আপনাকে ভক্ত সঙ্গ কেন করতে বলা হয়েছে? কেন বলছেন যে একা থেকে তুমি ভজন করলে তোমার ভগবত প্রাপ্তি অসম্ভব? কেন বলছে যে একা থাকলে আপনার অহংকার পুষ্ট হবে? সাধু সঙ্গ কেন করতে বলছেন? সৎসঙ্গ কেন করতে বলছেন? তিনাদের যে আচরণ দেখে তুমি তোমার মধ্যে দোষটাকে খোঁজো, যে ইনাদের মধ্যে নিজেকে দৈন্য ভাবা না, যেটা একা সাধন ভজন করলে হবে না। এবার আপনি সাধু সঙ্গ করছেন, সেখানেও আপনি নিজেকে আমি সাধু সঙ্গ করছি, হয়ে গেল সেম জিনিস। সাধু সঙ্গ করছেন, সৎসঙ্গ করছেন, মানে কি? আপনার ভুলগুলো আপনাকে ধরানো হচ্ছে, আপনাকেই বুঝতে হবে সেটা। আপনাকে কেউ বলে দেবে না এই তুমি এটা ভুল করছো। আপনার যে ভুলটা আপনি সৎসঙ্গ শুনে বুঝতে পেরে যাবেন যে আমার মধ্যে এই অবগুণগুলো আছে, যেটা আমাকে ত্যাগ করতে হবে, যেটা আর ভক্তদের মধ্যে নেই, সাধু সন্তদের মধ্যে নেই, তাদের মতো আমাকে হতে হবে। তাই সৎসঙ্গ, তাই সাধু সঙ্গ। তা আপনি সৎসঙ্গে ডেলি আসছেন, কিন্তু
সাধু সঙ্গ করছেন, বাড়িয়া বড় বড় মহাপুরুষদের দর্শন করছেন, তো মহাপুরুষদের দর্শনে আপনার ভগবত প্রাপ্তি হবে না। আমি বলছি না এটা, মহাপুরুষগণ বলেছেন, আমার সদ্গুরুদেব ভগবান বলেন, শুনবেন। আমার সদ্গুরুদেব ভগবানেরও তো রাধাগেলি কুঞ্জে যান, সেখানে সৎসঙ্গ শুনুন, একই জিনিস শুনতে পাবেন, আলাদা কিছু নেই। আমি তিনার শ্রবণ করা বাণী আপনাদের কাছে বলি। তাই অহংকারকে নাশ করুন, নিজেকে দৈন্য মনে করুন। নাহলে কেউ প্রণাম করছে, আমাকে প্রণাম করছে, আমি বিশাল। আরে ভাই, তোমাকে প্রণাম থোড়ি হচ্ছে, আপনি বুঝুন আমাকে কেন সে ব্যক্তি প্রণাম করছে। আমার মধ্যে কি আছে? আমার মধ্যে ভগবতের নাম আছে। আর সামনের ব্যক্তি যে আপনাকে প্রণাম করছে, তিনি আপনার থেকেও বড় মহান। কেন? তিনি অতীব দৈন্য হয়ে আপনাকে প্রণাম করছে। তাহলে আপনার তার কাছ থেকে দেখে কি শেখা উচিত? কেউ যখন প্রণাম করছেন, আপনি দৈন্য হয়েছেন না? দৈন্য হচ্ছেন তো, যে আমাদের থেকে সে অনেক বড়। তো তুমি নিজেকে কিসের বড় বলছো? বড় তোমার এই তিলক নাম, গুরু প্রদত্ত নাম তিলক জন্যই রাধেশ্যাম, নচেত তোমাকে কেউ চিনতো না। তা যখন সামনে তোমাকে কেউ প্রণাম করছে, তুমি তাকে দেখে তোমার শিক্ষা হওয়া উচিত। কেন? যে তার মধ্যে কত দৈন্যতা, যে সে সামনের ব্যক্তির সামনে নিজেকে অর্পিত করে দিচ্ছে, দণ্ডবত প্রণাম করছে, তার চরণের কত দৈন্যতা তার মধ্যে। নাহলে আমাকে প্রণাম করছে, আমি যিনি সামনে প্রণাম করছে তার কাছ থেকে শিক্ষা হওয়া উচিত। যে ব্যক্তি, সে যত বড় মহাপুরুষরা হন, বড় বড় মহাসাধু সন্তদের কাছে গেলে তো তিনারা হৃদয়ে সবার চরণে প্রণাম করছে। নিজের মধ্যে দৈন্যতা আনুন ভগবত প্রাপ্তির জন্যে। আমি বারবার একটা কথা সবসময় এখান থেকে বলে থাকি, ভগবত প্রাপ্তির জন্যে কোনো ক্রিয়া করার দরকার নেই। নিজের মধ্যে যে গুণগুলো থাকতে হবে ভগবত প্রাপ্তির জন্য, কি কি? প্রথম, দৈন্যতা, অহংকারকে নষ্ট করুন, ভগবতের নামের সঙ্গে জুড়ুন, সবার মধ্যে ভগবানকে দেখুন। এই চারটি জিনিস যে করে নিয়েছে, তাকে এক্সট্রা করে আর কিছু করতে হবে না, তার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। হয়ে গেছে, হবে না। যে সবার মধ্যে ভগবানকে দেখছে আর সবাইকে ভগবান ভেবে নিজেকে সেবক মনে করছে, প্রণাম করছে চরণে, নিজের মধ্যে এতটুকু লেশ মাত্র অহংকার নেই যে আমি নাম জপক, আমি নিরন্তর নাম জপ করি, আমি তো এইগুলো, এই সমস্ত গুণ যদি না থাকে তো আপনি কিসের ভক্ত? আপনি সাধু সঙ্গ করে আপনার মধ্যে এই গুণগুলো নেই। আরেকজনকে দেখে আপনি তার সঙ্গে তুলনা করছেন, দেখো সে কত বড় সাধু, এই অমুক। এগুলো জানুন, এগুলো ওই বাইরের মাথায় না ঢুকিয়ে, আমি তো বারবার বলি শাস্ত্র শুনুন, কোনো অসুবিধা নেই। এই সৎসঙ্গ হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, কিন্তু তার ভিতর থেকে সারটা বার করে আপনি গ্রহণ করুন। তাই ভগবত প্রাপ্তির জন্য আমাদের যেটা চাই, প্রথম হচ্ছে দৈন্যতা, একদম দীন ভাবা, নিজেকে দাস ভাবা, সেবক ভাবা, আর সামনের ব্যক্তিকে ভগবান ভাবা। আপনি সামনের ব্যক্তিকে ভগবান দেখলে তবেই তো আপনি নিজেকে তার সেবক মনে করবেন। এখন যদি ভগবান এসেছে, আপনি ভগবানকে কি বলবেন? ভগবানকে সামনে দেখে আপনি কি মনে করবেন? নিজেকে সেবক, দাস মনে করবেন, দীন মনে করবেন। সেই রকম প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভগবান বিরাজমান। যদি ভগবত প্রাপ্তি ঘটতে চান, ভগবানকে পেতে চান, ভগবানকে প্রসন্ন করতে চান, এই গুণগুলো করুন। কি? দীন, দীন, সব থেকে নিচু।
অহংকার নেই, আমি কিছু করতে পারি না, যতটুকু করছি গুরু বলে, গুরুর চরণের কৃপার বলে, শ্রীজির কৃপার বলে। সবার যে কজন বসে আছেন, যাকে দেখছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার মালিক বিরাজমান, আমি তার সেবক দাস। আর নিরন্তর নাম জপ করুন। আর আপনাকে তীর্থও যেতে হবে না, আপনাকে কোনো ব্রত, আপনাকে কিছু করতে হবে না, যদি আপনি এটা করে নিতে পারেন। এখান থেকে আমি কাউকে কিছু করতে না বলছি না, সবাই করুন। এই জিনিসগুলো যখন আপনার ভিতরে চলে আসবে না, তখন এগুলো বাইরের ক্রিয়া, এগুলো যতদিন আপনার শরীরে বল থাকবে আপনি করতে পারবেন, তারপরে পারবেন না। কিন্তু এই জিনিসগুলো আপনার ভিতরে সবসময় থাকা চাই, তবেই ভগবত প্রাপ্তি। প্রহ্লাদজি তো বলেই দিয়েছেন, যখন নৃসিংহ ভগবানকে জিজ্ঞাসা করলেন যে ভগবান আপনি কিসে প্রসন্ন হন, ভাগবতে বলছেন। প্রহ্লাদজি জিজ্ঞাসা করছেন, নৃসিংহ ভগবান বলছেন আমাকে কেউ কোনো দান, তপস্যা, ব্রত আদিতে আমাকে কেউ প্রসন্ন করতে, কিভাবে, তাহলে প্রভু আপনাকে কিভাবে প্রসন্ন করবেন না, অমূল্য ভক্তি, অমূল্য ভক্তি, প্রেম, তাতেই আমি অধীন হয়ে যাই। আপনি ব্রত করলেন 2 দিন, আপনার মধ্যে কি পুষ্ট হলো দেখুন। আপনি ঘরে যদি কোনো মাতাজি, আমি দেখেছি তো, অনেকে তো এসে, জানি তো এগুলো সামনেও ঘটে এবং দেখেওছি এবং দেখছিও। আমি সারাদিন ব্রত করে আছি, যে যার কাজ সে তার করে নাও। আমি সারাদিন না খেয়ে আছি, আমি জলটুকু খাইনি, আর তোমাদের কাজ নেই, আমাকে সারাক্ষণ জ্বালিয়ে খেয়েছো, কাজ কাজ কাজ। এই তো, এটা কি পুষ্ট হচ্ছে বলুন, আপনারা আমাকে নিজেই বলুন। ভগবান, আপনি যাকে অবহেলনা করছেন, আপনার সামনে যে ব্যক্তি, আপনি তার সেবা করছেন না, তাদেরকে অবহেলনা করে আপনি ব্রত করে ভগবানকে প্রসন্ন, ভগবান তো তার মধ্যে বিরাজমান আছেন। ওই জন্য তো আমাদের সদ্গুরুদেব ভগবান বলে, শুধু মন্দিরের ভিতরে ভগবান বিরাজমান নেই। কে বলেছে? সামনের ব্যক্তির মধ্যে। স্বামী কাজে যাবে, স্বামীকে আগে সেবা করুন, বাচ্চাদের সেবা করুন, সবার সেবা করুন। ফাঁক টাইমে আপনি মন্দিরে বসুন, নাহলে এদিকে স্বামী কাজে যাবে, বাচ্চা স্কুলে যাবে, আমি মন্দিরে, আমি এখন পুজো করছি, যে যার করে নাও। সেবা, আপনি যার সেবা করছেন তার মধ্যেই ভগবানকে দেখুন। ওই জন্য কি বললাম প্রথমে, বললাম না, 4টি জিনিস যার মধ্যে থাকবে। এক হচ্ছে নিজেকে দীন ভাবা, দ্বিতীয় অহংকারকে নষ্ট করা, তৃতীয় সবার মধ্যে ভগবানকে দেখা, আর চতুর্থ হচ্ছে নিরন্তর নাম নেওয়া। ব্যাস। আপনি ফলাহারি, আমি সারা জীবন ফল, একটা প্রসঙ্গে আমি শুনেছিলাম না চৈতন্য মহাপ্রভুর চরিত্রে, একজন তীর্থ ভ্রমণকারী সারা জীবন ফলাহারি, ফল, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, সব জ্ঞান ভরপুর। বললেন আমি চৈতন্য মহাপ্রভুর সামনে যখন যাব, আমাকে মহাপ্রভু জড়িয়ে ধরবেন, আমি ফলাহারি, আমি ব্রহ্মচারী, কোনোদিন কোনো স্ত্রীর সংস্পর্শে যায়নি, আমি তীর্থ ভ্রমণকারী। কি পুষ্ট দেখুন। চৈতন্য মহাপ্রভু তখন কীর্তনের মধ্যে তিনি বিরাজমান, নাম সংকীর্তন চলছে, তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করা মাত্রই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কীর্তন। এখানে কোথায় এত দুর্গন্ধ আসছে, কোথা থেকে এত, এমন কার পরমাণু বেরো যেতে আমার নাম বন্ধ করে দিল? তখন পাশে যারা দেখেছিলেন তারা ওনাকে প্রণাম করে, কারণ উনি এসেছিলেন। আপনি বাইরে দয়া করে যান, আপনাকে আমরা পরে ডাকবো, আগে একে এখান থেকে বার করো। মহাপ্রভু বলছেন, তিনার মধ্যে কি গুণগুলো ছিল না বলুন তো? তিনি ফলাহারী ছিলেন, ব্রহ্মচারী ছিলেন, তীর্থ ভ্রমণকারী ছিলেন, আজীবন বেদজ্ঞ ছিলেন, সব গুণ ভরে আছেন, কিন্তু মনের মধ্যে নিজেকে ভগবান ভেবে রেখেছেন, অহংকার পুষ্ট করে রেখেছেন। বাইরে বার করে দিলেন। বাইরে বেরিয়ে তিনি বললেন যে আমি এত অযোগ্য। দেখুন এবার তিনার মধ্যে কি গুণটা আসলো,
নিজেকে কি ভাবছেন? দিন। যে আমাকে মহাপ্রভু গ্রহণ করলেন, আমি এত নীচ। যখনই এই মনোভাব এসে গেল, তৎক্ষণাৎ মহাপ্রভু বললেন, এই ওকে ডাকো। তিনি নিজে উঠে এসে জড়িয়ে ধরলেন। ভগবান কখন গ্রহণ করলেন? অহংকারী পুষ্ট, আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসীর সংস্পর্শে থাকি, সেবা করি, ওরকম বলে, ওরকম তো আমি শুনেছি। আমি অমুক মহারাজের কাছে দীক্ষিত, তো আমি কি করব? আপনার যে গুরুদেব আপনি তাকে বুঝুন, সেই পথ অবলম্বন করুন। আপনার শরণাগতি ঠিক পুষ্ট নেই, তাই আপনি অন্যজনকে বল আমার অমুক কোনো বলার দরকার নেই। আমার গুরুদেব আমার কাছে আমার জীবন, রক্তে মিশে আছে গুরুদেব, শ্বাসে মিশে আছে গুরুদেব। গুরুদেবকে ভালোবাসতে শিখুন। আপনাকে কারো কাছে বলতে হবে না। আপনি কি পরিচয় দিতে চান নাকি আপনার বাবা মাকে? আমি অমুক মহারাজের শিষ্য, মানে আপনি এখানে কি প্রমাণ করাতে চাইছেন? ভিতর থেকে বার করুন, রহস্যটা খুঁজে বার করুন। এই যে সূক্ষ্ম, এটাই তো গণ্ডগোল। আমি অমুক মহারাজের কাছে দীক্ষিত, মানে আপনি কি প্রমাণ করেন? বিশাল বড় মহারাজের কাছে আপনি দীক্ষিত হতে পারেন, তো বলার কোনো দরকার নেই। আমি তো বাচ্চা, আমার বাবা মা অনেক বড়, তা আমার পরিচয় দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি আমার বাবা না অমুক, জানিস, আপনি দেবেন? তার মধ্যে আপনার মধ্যে অহংকার আছে। আমি অন্য লোককে প্রমাণ করাতে চাইছি যে আমি কত বড় মহারাজের কাছে দীক্ষিত। তার মানে আপনার ভিতরে কি আছে? মেন জিনিসটাই নেই। আপনি তো পুরো ভুল হয়ে আছেন। ওই যে আমি বললাম, যত বড় মহারাজের কাছে দীক্ষিত হন, যত বড় সাধু সন্তের সঙ্গ করুন, আপনার মধ্যে যদি এই গুণ না থাকে যে আমি সব থেকে দিন, অন্যকে দেখানো ভক্তি, অন্যকে দেখানোর জন্যে, আমি বারবার একটা কথা বলেছি, এইটা ভক্তি গুপ্ত। আমার প্রয়োজন নেই কাউকে এত বিস্তারিতভাবে বলা আমি কে, আমার গুরুকে, কারোর সঙ্গে আপনার কি। কালকে আমি বলছিলাম না, আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক, আর যদি সম্পর্ক রেখেছেন তাহলে কিন্তু আপনি জগতের লোকের কাছে লুকোচুরি খেলতে হবে, কিন্তু ভগবানের কাছে ভগবান জেনে গেছেন আপনার ভিতরে কি আছে। বুঝতে পেরেছেন? যতক্ষণ আপনি নিজের মধ্যে নিজের দোষ গুণগুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন, সেটাও যে চেষ্টা করবেন কার বলে? আপনার মধ্যে সে বল নেই, আপনি কোনো রকমভাবে নিজেকে দিন করতে পারবেন, সেটা করবেন গুরু কৃপা শ্রীজির চরণের বলে। এতটা নিজেকে দিন ভাবুন, তবেই না হরিদাসকে বেত্রাঘাতে যখন পেটাচ্ছিলেন, তিনি কি করেছিলেন? তিনি আর মুখে সবসময় নাম, তিনি শুধু নাম করে গেছিলেন। তিনি কোনো, কারণ কার প্রতিবাদ করবেন, কাকে খারাপ বলবেন, কার খারাপ চাইবেন? যে আমাকে মারছে সে কে? তাহলে আমি তো ভগবানের, তাহলে সামনে যে আমার উপর অত্যাচার সে ভগবানই তো করছে রে ভাই। সেটা তুমি দেখো, সেটা তুমি বোঝো। যখন চৈতন্য মহাপ্রভু নিজের হৃদয়ে জড়াতে আসলেন একটা সময়, তখন হরিদাস বলছেন, না না, আমাকে স্পর্শ করবেন না মহাপ্রভু, আপনি আমাকে স্পর্শ করবেন না। বলছেন কেন? মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন, কেন কেন স্পর্শ করব না? বলছেন, আমি তো একদম নীচ জাতি। তখন বলছেন, তুই জানিস তোকে আমি কতবার কোলে নিয়েছি, হৃদয় জড়িয়েছি। কবে প্রভু? তখন তিনার নিজের যে বেত্রাঘাতে যে দাগটা খুলে দেখালেন, সর্ব অঙ্গে ভরে গেছে। হায় প্রভু, কি করে? বলে, বেত্রাঘাতটা যখন চলছিল না, তখন তো বেত্রাঘাতটা আমার উপর পড়ছিল, কারণ তোর জিহ্বায় নাম ছিল আমার, কৃষ্ণ নাম। আমি আমার ভক্তকে ছেড়ে থাকতে পারি? তাহলে আপনি এখানে বিচার করে দেখুন। তিনি কিন্তু কোনো বিচার না যে সামনে ব্যক্তি আমাকে যে মারছে তিনি কে? তিনি ভগবান।
যিনি আদেশ দিয়েছেন তিনিও ভগবান, কারণ পিকচার পুরো তৈরি, ফিক্সড, এটাই হবে। তাই এই চারটে জিনিস আমাদের জীবনে অতীব প্রয়োজন যদি কেউ ভগবত প্রাপ্তি। ভক্তির আসল, ভক্তি মার্গে চলার যে আসল এই চারটি জিনিসের প্রয়োজন আছে। এর ফলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, ভগবানকে ভালোবাসবেন। কি কি? প্রথম দীন দৈন্য তৃণাদপি, দ্বিতীয় অহংকারকে নষ্ট করুন। প্রত্যেকটা বিষয় আমার বল নেই, শ্রীজির বল। আমি বলহীন, আমি ডানা কাটা। তৃতীয় সবার মধ্যে ভগবানকে দেখা, নিজেকে সেবক মনে করুন। সামনের ব্যক্তি যে কেউ হোক, আমি তার সেবক। আর চতুর্থ নাম। এই চারটে জিনিস আপনার ভিতরে ভগবত প্রেম জন্ম দিয়ে দেবে, আর যেটাতে ভগবান অধীন হয়ে যায়। ব্যাস এইটুকু করুন। এখানে তো কম্পিটিশন চলে, এটা অমুক অমুক তার। আরে ভাই, সেদিনই গুরুদেব বলছিলেন, ভাই তুমি অন্য লোকের বিচার কেন করতে যাচ্ছ? তুমি তোমার নিজের ঘরটাকে পরিষ্কার করো। আপনি আগে কি পাড়ার ঘর পরিষ্কার করতে যাবেন, না নিজের ঘরটা পরিষ্কার করবেন? আমরা দেখবেন বেশি পাড়ার ঘর পরিষ্কার করতে যাই, এর গুণ অবগুণ, তার অবগুণ, তার অবগুণ। দেখুন কি করে ভক্তি মার্গে এগোবেন। নিজের ভিতর পরিষ্কার করো, নিজেকে ঠিক করো। তোমার কোনো দরকার নেই কারোকে দেখার, কে কোথায় চলে যাচ্ছে, কে। তুমি তার ভিতর থেকে ভালো জিনিসটাকে নাও। তুমি বিচার করতে যাচ্ছ কেন যে সে কি? ভগবান বিভিন্ন পথ দিয়ে গেছে, সে যে যার যে রাস্তায় চলছে চলছে, আমার সেটা দেখার বিষয় নয়। আমার এই দেহকে প্রাপ্তি, যে কিসের জন্য প্রাপ্ত করেছি আমরা, এই দেহ পেয়েছি ভগবত প্রাপ্তির জন্য। তো আমার আর কোনো উদ্দেশ্য নেই। টিকিট যখন কাটা হয়ে গেছে, ট্রেনে যখন আমাকে উঠতে হবে, সে যত কুটুম বন্ধু বান্ধব থাকুক না কেন, সবকে ছেড়ে দিয়ে আপনি আগে ট্রেনে উঠবেন। তা আমাদের লক্ষ্যটা এটাই। কে বাইরের, কে কোথায়, কে কি ভজন করলো, আমি অমুক মহারাজের কাছে দীক্ষিত, আমি এত সাধু সঙ্গ করি, আমি অমুক জায়গায় যাই, আমারও সব দেখে কোনো কাজ নেই ভাই। আমি তোমার থেকে কি, তোমার থেকে আমি দিন, তুমি অনেক উচ্চ মার্গের, আমি তোমার মতো হতে পারবো না। ব্যাস, সেটা আবার দেখানোর আবার এটাতেও গন্ডগোল। আমি তো অনেক নিজ, কিন্তু মনে মনে ভাবছি আমি নিজ বলে অনেক বড় করে ফেলছি নিজেকে। দেখবেন অনেকে বলে না, আমি কিছু পারি না আপনার, কিন্তু মনের ভিতরে শয়তানি লুকিয়ে আছে। সদ্গুরুদেব ভগবান বলছেন, উপরে উপরে বলছেন আমি আপনার থেকে অনেক নিজ। এটা কি নাটক করে ভিতরে ভাবছে যে আমাকে যেন প্রশংসা করুক। বলছি না, অনেক সূক্ষ্ম, একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে অহংকার লুকিয়ে থাকে। আর এই অহংকার যে না ত্যাগ করতে পারবে, সে যত বড় ফলাহারী হোক, ব্রহ্মচারী হোক, তীর্থভ্রমণকারী হোক, ব্রত করুক, নিয়ম করুক, তার ভগবত প্রাপ্তি অসম্ভব। জেনে নিন, এটা জেনে নিন আর লিখে নিন। এটা সন্ত বাণী বলছি, আমার বাণী নয়। আমি এখান থেকে কোনো বাণী নিজে থেকে বলি না, সবই গুরুবাণী, সন্ত বাণী বলি। আর সার, সমস্ত শাস্ত্রের সার। আপনি যত ভক্ত চরিত্র তুলে ধরে দেখুন, সবার মধ্যে আপনি কি পাবেন? আপনি ভাগবতের প্রথম থেকে শুরু করুন, কুন্তি স্তুতি থেকে শুরু করুন। কুন্তি থেকে, ভীষ্ম থেকে, ধ্রুব থেকে, প্রহ্লাদ থেকে, গোপী থেকে শুরু করে যত লিস্ট, ভক্ত, ভাগবত মানে ভক্ত চরিত্রে ভরা, সমস্ত ভক্তদের। তাহলে কুন্তি কি বলছেন? বিপদা, আমাকে বিপদ দিন প্রভু, আমাকে বিপদ দিন। কেন?
বলছেন যতদিন আমার বিপদ ছিল ততদিন প্রভু তুমি আমার কাছে ছিলে, যখন আমি হস্তিনাপুর পেয়ে গেলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তাই আমাকে প্রভু তুমি কৃপা করে বিপদ দাও। পিতামহ ভীষ্ম কি বলছেন? প্রভু আমার এই বুদ্ধিকে আমি তোমার চরণে অর্পিত করছি। পিতামহ ভীষ্ম বলছে ইতিমতি রূপকল্পিতা বৃতৃষ্ণা। ভাগবতে বলছেন, পুরো ভাগবত ভরে ভরে আছে। সব কারোর মধ্যে দেখতে পাচ্ছেন কোনো বল আছে? সবাই নির্বল, নিজেকে দীন মনে করছেন। কিন্তু আমরা এই দেখেছি এগুলো, মানে আমি ওনাদেরকেই বলতে চাইছি যাদের মধ্যে একটু অহংকার আছে নিজেকে দীন করুন, দেখানোর কোনো প্রয়োজন নেই। সদ্গুরুদেব ভগবানের কাছে গিয়ে অনেকে প্রশ্ন করছেন আমি রাধা নামের অমুক দেখি তমুক দেখি, বলে ভাই এটা নাটকের মঞ্চ নয়, তুমি এখানে আমাকে শুনিয়ে তুমি কি প্রমাণ করতে যাচ্ছ তুমি অনেক বড় ভক্ত? এটা প্রমাণের বিষয় নয়। তোমার প্রেম, আপনি কাউকে কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলো বা কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলো, ওকে ঢিন্ডোরা পিটবে না গুপ্ত রাখবে? বলতে চাইবে না কাউকে। প্রেম হচ্ছে গুপ্ত। তো তা আপনি কিসের প্রেম করছেন? ঢেন্ডোরা পিঠে কি বলতে চাইছেন? যে আমি শ্রীজির অনেক বড় ভক্ত, আমি শ্রীজির এইভাবে সেবা করি, আমি এই ভোগ লাগাই। এগুলো বলার বিষয় নয়। মহাপুরুষদের কাছে যান, সৎসঙ্গে যান, চুপচাপ মাথা নিচু করে বসুন, সৎসঙ্গ শ্রবণ করুন। জ্বালা যন্ত্রণা কিভাবে ভজন করতে পারে, আমি এটা হয়ে যাচ্ছে, তাহলে জানতে হবে এর মধ্যে ভালোই আমি কোথাও যেতে পারছি না, গুরুচরণ আশ্রিত আছি, রাধা রাধা বলছি, আমি সবার থেকে নিজেকে নীচ মনে করছি, আমার জিহ্বায় নিরন্তর রাধা নাম, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আপনি সংসারে থাকুন, সংসার যখন ভগবান আপনাকে দিয়েছে সংসার করুন, সংসারের থেকে সংসারকে পুরো শ্রীজির মনে করুন, পুরো সংসার শ্রীজির। আমি সবার সেবা করতে এসেছি, সেবা করুন, সবার মধ্যে ভগবানকে দর্শন করুন, মায়া মোহ রাখবেন না, তারপর দেখুন। কিন্তু এখানে তো নিজেরাই ঘরের কি হয়ে যায়, কর্তা। ওই জন্য আমাদের সদ্গুরুদেব ভগবান বলে যদি সুখী থাকতে চাও ঘর পরিবারে, তো ঘরে একজন মালিক বানাও, সে মালিকটা তুমি নয়, মালিকটা প্রিয় প্রিয়তমকে বসাও এবং তাদের সামনে গিয়ে বলে হে প্রিয়া প্রিয়তম, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সমস্ত আমরা সবাই, তুমি আমরা তোমার দাস, তোমার সেবা করার জন্য, তুমি শুধু আমাদের, তুমি ঘরের মালিক। এবার তুমি এই ঘরের মালিককে কিভাবে ঠিক রাখবে, মানে সব সেবককে তোমার দায়িত্ব, তিনি রেখে দেবেন। শ্রীজিকে বলবেন আর লাগবে না, অনেক হয়ে গেছে শ্রীজি, আর দিতে হবে না, আমার মানে হাতের কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে, এত দিচ্ছ তুমি আমাকে, কিচ্ছু চাই না। লাস্টে নিজে নিতে চাইবেন না, এত দেবেন শ্রীজি। তাই মালিক শ্রীজিকে করুন, প্রিয়া প্রিয়তমকে বসান, লাডলি লালকে বসান, উপর দিয়ে নয়, নাটক করে না, ভিতর দিয়ে একদম শ্রীজি তুমি দেখে নাও। কোনো প্রয়াস নয়, কোনো প্রয়াস নয়, কিছু করতে হবে না। এত বড় কথা এখান থেকে আমি এমনি বলছি আপনাদের, ভরসা তো করে তো একবার দেখুন। তাই বলেন আমরা ঘরে বসে থাকলে টাকা আসবে? ভগবান তো বলেই দিয়েছেন হ্যাঁ আসবে। কর্ম করতে বলেছেন ভক্তদের জন্য, বলছে হ্যাঁ আসবে, আমি বয়ে এনে দেবো তোমাকে সব কিছু, গীতায় বলেছেন। কখন? যখন তুমি নিরন্তর আমার নাম নেবে, নিরন্তর সবার মধ্যে ভগবত দর্শন করবে, আমি তোমাকে সব কিছু নিজের পিঠে করে বয়ে এনে দেবো, ভগবান বলেছেন। বলুন,
ভগবান বলেননি? এটা তো শুনেছেন আগে। তাহলে প্রয়াসের কোনো দরকার আছে কি? দু হাত তো শ্রীজি তুমি দেখে নাও রাধা, এটা একদম গুরু কৃপায় অনুভবের কথাই বলছি। রাধা, এই জন্যে বারবার বলা হয়েছে অহংকারকে দূর করুন, দিন ভাব আনুন। কেউ মান সম্মান দিচ্ছে বলে উফ আমি বিশাল বড়, তাহলে বড় ভক্ত হয়ে গেছি, তাকেই প্রণাম করুন যারা আপনাকে প্রণাম করছে। কত বড় মানুষ হলে সে আমাকে প্রণাম করছে, আমার মতো একটা নীচকে। কারণ এখনকার সময় যদি দেখেন, আপনার আহারও আপনি শুদ্ধ রাখতে পারবেন না। কোথা থেকে কি আসছে, কি খাচ্ছেন, কি করছেন, না আপনার বিচার শুদ্ধ এমন পরিবেশ, না আপনার সঙ্গ শুদ্ধ। তাই জন্য বলছেন একটাই কোনো কিছু আপনি শুদ্ধতায় করতে পারবেন না। আপনি বলুন একাদশী ব্রত করছেন, আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন কোনো গ্যারেন্টি আছে? কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আপনি ভাবছেন এটা শুদ্ধ, কিন্তু হয়তো এটা শুদ্ধ নয়। সদ্গুরুদেব ভগবান যেন সবসময় বলেন এখনকার এই সমস্ত করে ভগবত প্রাপ্তি আর হবে না। কলিকাল, কলিকাল কেবল নাম, নাম নিয়ে যান। তাই আজকের সৎসঙ্গে যে আমি জিনিসটা, যে চারটে জিনিস বললাম, এই জিনিস কটাকে আপনারা অবশ্যই ধারণ করার চেষ্টা করুন। একদম সবাইকে নিজেকে দিন মনে করুন। আর অনেকে আছেন দেখবেন, সৎসঙ্গ হোক বা কোনো জায়গায় হোক, আমি বিশাল বড় ভক্ত, একদম সবার সামনে গিয়ে যেন আমি, যারা দিন মনে করেন আপনি দেখবেন হয়তো সবার পিছনে একটা কোণে গিয়ে চুপচাপ বসে শুধু সৎসঙ্গ শুনছে। দিন, দৈন্য, দৈন্যর মধ্যে অনেক কিছু আছে। আর দৈন্যতা না থাকলে আপনি নিজেকে কি ভাবছেন? ভগবান, অহংকার, আপনি অহংকার করছেন আমি সব করে নিচ্ছি, আমার দ্বারা এরা বড় হচ্ছে, বেঁচে আছে, আমার দয়াতে। তাই আর প্রভুর খুশিতে নিজেকে খুশি করা, যেটাই প্রভু আপনাকে দিচ্ছেন সেটাকেই মেনে নিয়ে প্রভুর ইচ্ছা মনে করে আপনার চলা। আর আপনি যদি নিজে থেকে কিছু করতে চান, যেটা আমি ওইটাই বলতে চাইছি বারবার, প্রয়াস করা ছেড়ে দিন। প্রয়াস কখন করবেন? যখন আপনার বল আছে, আপনি করতে পারবেন, তাই আপনি প্রয়াস করছেন। ভাই আমি তো করতেই পারবো না কিছু। ওই বাসায় যখন দেখবেন পাখির বাচ্চাগুলো পড়ে থাকে না, ডানা গজায়নি, এক ফোঁটা জলও তারা নিজেরা খেতে যায় না, যায় কার অপেক্ষায় থাকে? আর মা কি ধোকাবাজি দেয় নাকি? মাও কিন্তু ঠিক জল খাবার তাকে নিয়েছে, কারণ সে জানে আমার যে বাচ্চাগুলো খাঁচায় বাসায় যে পড়ে আছে, তারা আমি যতক্ষণ না জল খাওয়াবো তারা খেতে পাবে না, খাওয়ারও খেতে পারবে না। ওই জন্য বলছেন, ভাগবতে বলছেন যে अहम हरे तब पादैकमूलम, ভাগবতে আছে একটা চরিত্রে বলছেন ভগবান আপনি আপনার দাস আমাকে বানাবেন না। দেখুন দৈন্যতা কাকে বলে। আপনার দাস আমাকে বানাবেন না, তবে কি চাস না আপনার দাসের দাস, তার চরণ সেবা যেন আমি। अहम हरे तब पादैकमूलम, যে প্রভু আমি তোমার দাসের দাসের সেবা করতে পারি। তোমার সেবা আমি চাইছি না, কারণ সে অযোগ্য। আমি তোমাকে যারা সেবা করে সেই সেবকের সেবক।
আমি হতে চাই। এর মধ্যে আপনি কি দেখছেন তাহলে? দিন। এর থেকে আজকে আপনারা কি বুঝতে পারলেন? যে ভগবানের নিজেকে অর্পিত করে দিয়েছেন, তুমি ছাড়া আমি আর কিছু জানি না, আমার কোনো প্রয়াস নেই, আমি কিছুই করতে পারি না, আমি ডানা কাটা পাখি। হ্যাঁ, প্রভুর কাছে আর একটা জিনিস চাইবেন, লাডলির কাছে চাইবেন। লাডলি যদি কিছু দিতেই হয় একটা জিনিস দাও, কি না, বাছুর যখন নবজাতক যে বাছুর হয়, যখন তার মার দুধ খাওয়ার জন্যে, দুধ দোয়ার জন্য যখন বাছুরকে আটকে রাখা হয়, আর বাছুর তখন কি করে, কি ছটপট করে তার মার কাছে টেনে নিয়ে। আমরা তো যখন ছোটোবেলা মামার বাড়িতে যেতাম অনেক গাই ছিল। এবার আমার যে দাদু দিদা ওনারা যে ছিলেন, যখন দোয়াতেন, এই এটা ধরতো, এবার তখন তো অত তো ক্ষমতা নেই, বাছুর টেনে নিয়ে চলে যাচ্ছে, আমার এরকম করে টানা হয়ে হয়ে চলে যাচ্ছে। মানে কি, তখন আমরা হয়তো একবার গেছি, অত তো আমাদের এ নেই। আবার সে বাছুরের কি তীব্র একটা ব্যাকুলতা, তার মার স্তন পান করবে। এবার আমরাও টানা হয়ে চলে যাচ্ছি বাছুরের, কত মানে বাছুর পুরো জোর লাগিয়ে দিচ্ছে। এর মানেটা কি, এটাকে কি বলবেন? স্তন খাওয়ার জন্যে বাছুর ব্যাকুল হচ্ছে। ভগবানের কাছে এটা প্রার্থনা করবেন কি না, ভগবান লাডলি প্রিয়া প্রিয়তম আমাকে একটা জিনিস দেবে, কি এই রকম যেন ব্যাকুল আমি যেন হতে পারি, তীব্র ব্যাকুল। দিন হব, অহংকার, এগুলো সব তোমার বলেই হবে, কারণ আমার বল নেই। আমি অহংকারহীন নিজেকে কিভাবে করব? তোমার বলে, তোমার বলে তোমার নাম নেব, তোমার চরণের বলে। আমি তো আপনাকে বলছি, আমি সন্ত বাণী বলছি, আপনারা বৃন্দাবনে রাধা গেলি কুঞ্জে আমার সদ্গুরুদেব ভগবানের কাছে যান, হিতিধামে যান, সেখানে গিয়েও একই জিনিস শুনুন, কারণ এগুলো সব গুরুবাণী বলছি। হ্যাঁ, আপনি ব্রত করতে চাইছেন করুন, শ্রীজির বলে করুন। আমি যেটুকু ব্রত করছি কার বলে? শ্রীজির বলে। আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি কার বলে? শ্রীজির বলে। আমি যা করছি শ্রীজির, কোনো না নেই, কিন্তু লক্ষ্য রাখতে হবে এতে যেন আপনার অহংকার, কারোর থেকে নিজেকে বড় মনে করা, এটা যেন না হয়। কেউ আসলে দেখলে নিজেকে লুকানো, আমি অনেক বড় ভক্ত, এরকমও দেখেছি আমি, কেউ আসছে দেখে ফট করে নাম মারাটা নিয়ে হাত ঢুকে দিল। কেন? তার কাছে আমাকে দেখাতে হবে আমি অনেক অনেক নাম জপ। ভক্তি দেখানোর বিষয় নয়, লুকানোর বিষয়, গুপ্ত রাখুন। কালকে আমি বলেছিলাম না, নিজের সাধনা কারোকে বলবেন না। একজন সদ্গুরুদেব ভগবানকে প্রশ্ন করছেন, আমার একটাই রুম, একটা রুমে প্রিয়া প্রিয়তম বিরাজমান, আর ওই রুমে আমি আমার স্ত্রী পুত্র মানে আমার সন্তানদের নিয়ে আমরা 3-4 জন থাকি। আশেপাশের লোকরা আছেন, তিনারা বললেন তোমার পাপ লাগছে কেন? না, একটা ঘরের মধ্যে শ্রীজিকে বিরাজমান করেছো, প্রিয়া প্রিয়তমকে বিরাজমান করে সেই ঘরে তোমরা থাকো, গুরুজি কি করব? দেখবেন এটা বলবে, আপনাদের বলে হয়তো এরকম বলতেও পারে, এক রুমের মধ্যে ভগবানকে রেখে দিয়েছে। সদ্গুরুদেব ভগবান বলছেন বলে ওসব কান দেবেন না, একদম সন্ত বলছেন, ভগবান, ওনারা ভগবান, উনি শ্রীজি। কে বলেছে? ওসবে কান দেবে না। ভাই, আমার ঘরের মালিক তো বাইরের কেউ নয়, তো আমার মালিক, তা আমি মালিকের চরণে পড়ে থাকবো না? আমি যেমনই হই, আমি যেভাবেই থাকি আমার মালিকের, আমার যেটা আমরা পাই মালিককে মালিক থাকবে না ঘরে, মালিককে বার করে দেবো? ভাই, তার ঘরেই তো আছি আমরা। কার ঘরে আছেন আপনি? তো মালিকের ঘরেই তো আছেন আপনি। ওইগুলো বাইরের কথা, ওইগুলোতে কান দেবেন না। আর গুরুজি বললেন, কারোর কাছে আপনার ঘরের ভিতরের যে প্রেম ভগবানের প্রতি, আপনি কি কি করেন ভগবানের সঙ্গে, সেটা গুরু ছাড়া কাউকে বলবেন না।
কোনো বলার দরকার নেই। আমি পারি না কিছু, হ্যাঁ আমার অনেক ভুল হয়ে যায়, পারি না। আমার কোনো প্রয়োজন নেই কাউকে জানানোর আমি এটা করি, আমি ওটা করি। আমাদের প্রেম মার্গ, এখানে প্রেমে ভগবত প্রাপ্তি হয়। ভগবান বলে দিয়েছেন প্রেমেই আমাকে সন্তুষ্ট করা যেতে পারে। নৃসিংহ ভগবান বলছেন। তাই জন্যে নিজেকে দাস মনে করুন, সেবক মনে করুন, দিয়ে বাইরের কোনো কারোর কথা কোনো শোনার দরকার নেই। ঘরে যাকে দেখেছেন আপনার ঘরেরই তো কেউ নেই কিনা বাইরের লোক, ঘরের তো। তাহলে সে যখন আমার ঘরের, আমার মালিক, ভাই আমি মালিককে ছেড়ে কোথায় যাব? আমার তো মালিক ছাড়া আর কেউ নেই। ওই জন্য বলছেন না, এই সমস্ত বৃন্দাবন বেদ অগোচর, বৃন্দাবনের সব কিছু বেদ অগোচর, কোনো নিয়মের মধ্যে পড়বে না। প্রেম সার, রাধা কৃষ্ণকে ভালোবাসুন, প্রিয়া প্রিয়তমকে ভালোবাসুন, বিন্দাস প্রসাদ পান, রাধা রাধা করুন, ব্যাস আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই আজকের সৎসঙ্গে কি কি যা শিখলেন আজকে? প্রথম দিন, দ্বিতীয় অহংকার, ভগবত প্রাপ্তির জন্য যে চারটি জিনিসের কথা আমি বললাম। তৃতীয় সবার মধ্যে ভগবানকে দেখা, আর চতুর্থ সে কোন সম্প্রদায়ের হোক কি না হোক আমার ওটা দেখার দরকার নেই। আমি জানি সবার মধ্যে আমার প্রভু আর আমি সবার থেকে নিচে, আমি কারোর উপরে। কেউ কিছু আপনাকে খুঁট দেখাচ্ছে তো আপনি তার সঙ্গে তর্ক করবেন না, হ্যাঁ, কারণ সত্যি তো আমরা কিছু জানি না। আমরা তো বাচ্চা, আমার লাডলির, আমরা সত্যি কিছু জানি না আর জানতে চাইও না। তিনি শিখিয়ে নেবেন যেটা করানোর। যেই আপনাকে কোনো খুঁত দেখাবেন, হ্যাঁ আমি কিছু জানি না, কেননা আপনার মধ্যে সেই গুণটা আছে, আপনি দিন। কারণ আমরা তো প্রভুর বল ছাড়া কোনো কিছু করতে পারি না, ব্যাস। আর নিজের সাধনাকে বাইরে কাউকে বলবেন না, এক গুরু ছাড়া, খুব দরকার না হলে কারোকে বলাতে পারবে। তো আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। রাধা বল্লভ লাল কি জয়।